প্রশ্ন হতে পারত অধিনায়ক হিসাবে কেমন কাটল গত 2 বছর। 2014 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে আবারও নেতৃত্বের ভার উঠে মাশরাফি বিন মুর্তজার কাঁধে। তার দুর্দান্ত অধিনায়কত্বেই ওয়ানডেতে এই সময়ে বাংলাদেশ হয়েছে অন্যতম সফলতম দল। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের 2 বছর ফুর্তিতে পিছনের উজ্জ্বল অধ্যায়ের কথা ওঠেনি, বরং মাশরাফিকে ঘুরে ফিরে প্রশ্ন করা হলো, আফগানদের বিপক্ষে সিরিজটা জিততে পারবেন তো? গত 2 বছরে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ খেলেছে 25 ওয়ানডে, জিতেছে 19টিতে, হেরেছে মাত্র 6টি। 2015 বিশ্বকাপের সাফল্য তো আছেই, তার অধিনায়কত্বে এই সময়ে ঘরের মাঠে এখনও কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ। এর মধ্যে আছে আবার ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে রঙিন সব মুহূর্ত। কিন্তু মাশরাফির নেতৃত্বে ঘরের মাঠে অজেয় থাকার রেকর্ডে এবার ছেদ পড়ার সংখ্যা, আর সেই সংশয়টা তৈরি হয়েছে কিনা আফগানিস্তানের বিপক্ষে। 3 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা। কাল ম্যাচ শেষে এটি বদলে হবে 2-1, কিন্তু 2 কোন দলের পাশে বসবে সেটি হচ্ছে কথা। যদিও সিরিজের আগে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল সিরিজটা 3-0 ব্যবধানে জিতবে, কিন্তু গত ম্যাচটা হেরে যাওয়ায় দৃশ্যপট গেছে উল্টে। দলের পারফরমেন্স নিয়ে চারিদিকে নানা আলোচনা সমালোচনা, এতে খানিকটা হতাশ হলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মাশরাফি বলেন, আমাদের আত্মবিশ্বাস নিয়ে খেলতে হবে। মনে হয় না এতদিন যে কাজগুলো করে এসেছি, যে সাফল্যগুলো পেয়ে এসেছি, তা একটি ম্যাচই শেষ হয়ে যাবে। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সহ আমরা 20 থেকে 22 জনের যে স্টাফ আছি সবাই হতাশ। তার মানে এই নয় যে আমরা এতদিন যে কাজগুলো করেছি তা ভুলে গেছি। ক্রিকেটে একটা খারাপ দিন আসতেই পারে, এগুলো মাথায় নিয়ে খেলতে নামলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। আমরা চেষ্টা করছি মানসিকভাবে নির্ভর থেকে মাঠে নামতে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।